বলুন তো, আপনি কি কখনো বইয়ের পাতার সামনে বসে আছেন, চোখ বুলাচ্ছেন, কিন্তু মাথায় একটাও কথা ঢুকছে না? অথবা কাজ শুরু করার আগেই হাত চলে গেছে মোবাইলের দিকে, আর 5 মিনিটের ইনস্টাগ্রাম স্ক্রোলিং হয়ে গেছে ৪৫ মিনিট? আপনি একা নন। গবেষণা বলছে, আজকের মানুষের গড় মনোযোগের সময়কাল মাত্র ৮ সেকেন্ড, এটি সোনামাছির চেয়েও কম। আর প্রতিবার মোবাইল দেখলে আমাদের মস্তিষ্ক মনোযোগ ফিরে পেতে গড়ে ২৩ মিনিট সময় নেয়। কিন্তু এর মানে কি এই যে আপনি মনোযোগ দিতেই পারবেন না? একদমই না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মনোসংযোগের সেই গোপন রহস্য, যা জানলে পড়াশোনা বা কাজের সময় আপনার মন থাকবে শুধুই আপনার নিজের কবজায়। পুরো ভিডিওটা দেখুন, কারণ শেষে একটা কথা বলবো যেটা হয়তো আপনার জীবনটাই বদলে দিতে পারে। একটা গল্প বলি। স্বামী বিবেকানন্দ একবার আমেরিকায় একটি লাইব্রেরিতে বসে বই পড়ছিলেন। লাইব্রেরিয়ান অবাক হয়ে লক্ষ্য করলেন তিনি মাত্র কয়েক মিনিটেই বইয়ের পাতার পর পাতা উল্টে ফেলছেন। লাইব্রেরিয়ান কাছে এসে জিজ্ঞেস করলেন, আপনি কি সত্যিই পড়ছেন নাকি শুধু পাতা উল্টাচ্ছেন? স্বামীজি মৃদু হেসে বললেন, পড়ছি। লাইব্রেরিয়ান বিশ্বাস করলেন না। পরীক্ষা করতে বইটি থেকে যে কোনো একটি অংশ জিজ্ঞেস করলেন। স্বামীজি হুবহু উত্তর দিলেন, শুধু উত্তর নয়, পাতার কোথায় কি ছিল সেটাও। এই ঘটনার রহস্য কি? স্বামীজির মস্তিষ্ক অন্যরকম ছিল না। তিনি শিখেছিলেন একটাই শিল্প, যখন যা করছি শুধু তাতেই আছি। সম্পূর্ণ উপস্থিতি। নিজের উপর বিশ্বাস রাখো। সমগ্র শক্তি একটি কাজে নিবদ্ধ করো, তুমি সফল হবেই। স্বামী বিবেকানন্দ আধুনিক সময়, ক্যাল নিউপোর্ট তার বই ডিপ ওয়ার্কে দেখিয়েছেন, বিল গেটস বছরে ২ বার সম্পূর্ণ নিরিবিলিতে চলে যেতেন শুধু গভীর চিন্তার জন্য। সেই থিঙ্ক উইকেই জন্ম নিয়েছে মাইক্রোসফটের অনেক বড় সিদ্ধান্ত। মনোযোগ কোনো প্রতিভা নয়, এটি একটি অভ্যাস, আর অভ্যাস তৈরি করা যায়। পোমোডোরো টেকনিক, ২৫ মিনিট কাজ, ৫ মিনিট বিরতি। এই সাইকেল মস্তিষ্ককে জানিয়ে দিন, মাত্র ২৫ মিনিট, এতে ভয় কমে, মনোযোগ বাড়ে। ৪টি পোমোডোর পর একটি লম্বা ২০ থেকে ৩০ মিনিটের বিরতি নিন। ক্লকিফাই বা ফরেস্ট অ্যাপ ব্যবহার করতে পারেন। ডিজিটাল ডিটক্স, ফোন দূরে রাখুন। পড়ার সময় ফোন অন্য ঘরে রাখুন। শুধু সাইলেন্ট করলে হয় না। গবেষণায় দেখা গেছে, কাছে থাকলেই মস্তিষ্কের একটা অংশ ফোনের দিকে মনোযোগ দেয়, এমনকি স্ক্রিন অফ থাকলেও। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। মেডিটেশন, মাত্র ১০ মিনিট। প্রতিদিন সকালে ১০ মিনিট শুধু শ্বাসের দিকে মনোযোগ দিন। হেডস্পেস বা কাম অ্যাপ দিয়ে শুরু করুন। নিউরোসায়েন্স বলছে, মাত্র ৮ সপ্তাহ নিয়মিত মেডিটেশনে মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স শক্তিশালী হয়, যা মনোযোগ নিয়ন্ত্রণের কেন্দ্র। একটাই কাজ, মাল্টিটাস্কিং বন্ধ করুন। একসাথে অনেক কিছু করলে মনোযোগ আসলে কোথাও থাকে না। লিস্ট বানান, আজকে কোনো কাজটি সবচেয়ে জরুরি, সেটাই আগে শেষ করুন। ওয়ান থিং অ্যাট আ টাইম, শুনতে সহজ, কিন্তু এটাই সবচেয়ে শক্তিশালী অভ্যাস। পরিবেশ তৈরি করুন। ডিপ ওয়ার্ক জোন, পড়ার জায়গা আলাদা করুন। সেখানে কখনো ফোন বা টিভি থাকবে না। লো-ফাই মিউজিক বা হোয়াইট নয়েজ ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন। মস্তিষ্ক একই পরিবেশে বারবার মনোযোগ দিলে সেই জায়গাটা দেখলেই অটো ফোকাস মোডে চলে যায়। এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনি যখন পড়তে বসেন বা কাজ শুরু করতে চান, কোন জিনিসটা আপনার মনোযোগ সবচেয়ে বেশি নষ্ট করে? মোবাইল নোটিফিকেশন, আশেপাশের শব্দ, নাকি মাথার ভেতরে নানান চিন্তার ভিড়? নিচের কমেন্ট বক্সে লিখুন, এক লাইনেই হবে। আমি প্রতিটি কমেন্ট পড়ি এবং সবচেয়ে বেশি যে সমস্যাটা আসবে সেটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। এবং যদি মনে হয় এই ভিডিওটা আপনার কোনো বন্ধু বা পরিবারের কাজে লাগবে, এখনই শেয়ার করুন। কারণ মনোযোগের সমস্যা শুধু আপনার একার নয়, এটা একটা প্রজন্মের সংকট। শেষ করার আগে একটা কথা বলতে চাই। আপনি হয়তো মাঝে মাঝে ভাবেন, আমি মনোযোগ দিতেই পারি না, আমার দ্বারা হবে না। কিন্তু জানেন কি, মনোযোগ হলো একটা পেশি। আপনি যতবার বিক্ষিপ্ত মন থেকে ফিরে এসে আবার কাজে মন দেন, ততবারই সেই পেশি একটু শক্তিশালী হয়। আজকে থেকে একটাই কাজ করুন, মাত্র একটা। আজ পোমোডোরো টেকনিক দিয়ে মাত্র একটা ২৫ মিনিটের সেশন করুন। ফোন অন্য ঘরে রাখুন, দেখুন কি হয়। পরিবর্তন বড় লাফে আসে না, আসে ছোট ছোট সিদ্ধান্তের ভেতর দিয়ে। আর আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন, তার মানে আপনার ভেতরে সেই ইচ্ছাটা আছে। সেটাই যথেষ্ট শুরু করার জন্য। আপনার মন আপনার সবচেয়ে বড় সম্পদ। আজ থেকে এটাকে আপনার নিজের হাতে রাখুন। মিটস উইজডমে আসার জন্য ধন্যবাদ।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটা চাপতে ভুলবেন না যেন পরের ভিডিও মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের যত্ন নিন।